হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আসলাম ভাঙ্গাভিটায়, যেখানে বাঙ্গির গ্রাম বলা হয়। আর এইখানে এত পরিমাণে বাঙ্গি হয় যে একটা বাঙ্গির মনে হয় যে স্বর্গরাজ্যে আমরা এসেছি। তো আপনাদের স্বাগত জানাচ্ছি ভাঙ্গাভিটা থেকে। তো ছোট্ট একটা ব্লগ আসতেছে, আশা করি ব্লগটা সবাই দেখবেন এবং উপভোগ করবেন। আমার চারিদিকে শুধু বাঙ্গি গাছ। আমি অনেক বছরের পরে বাঙ্গির বাগান দেখার সৌভাগ্য আমার হইল। তো আসেন, পিছনের ক্যামেরা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা ভাঙাভিটায় যে আসছি, এখানে মানে মাইলের পর মাইল, একরের পর একর যদি বলেন, এখানে হচ্ছে শুধু বাঙ্গির চাষ। আর এই যে এগুলো হচ্ছে সেই বাঙ্গি গাছ। এই দেখেন কাঁচা বাঙ্গি হয়ে রয়েছে, এই দেখেন, দেখছেন? এই যে কাঁচা বাঙ্গি হয়ে রয়েছে। আর এইখানে যে আরেকটা, এগুলা এখনো রং আসে নাই, হয়তো কিছুদিনের ভিতরে আসবে। আর ওই দেখেন কত, এই দেখছেন, অভাব নাই। আর পুরাটা এলাকা জুড়ে যাচ্ছে বাঙ্গির গাছ, ভাঙ্গিরই চাষ করা হয়, এক কথায় বাঙ্গির গ্রাম এটা। আর এই দেখেন ভাঙ্গি, দেখেন ভাঙ্গির অবস্থা দেখেন, ওই দেখেন রাস্তায় সাজায় রাখছে। চোখ যত দূর যায় শুধু বাঙ্গির বাগান, ক্ষেত, একরের পর একর জমি নিয়ে। অনেকদিন মানে দেখার ইচ্ছে ছিল, বাঙ্গির ভিডিও করব, ক্ষেতের ভিডিও করব। এই দেখেন অভাব নেই, অভাব নেই, একরের পর এক একর জমি নিয়ে বাঙ্গির চাষ করা হয় এই এলাকার মানুষ। এই যে দেখেন কত বাঙ্গি পয়সা রয়েছে ভাই, রাস্তায় দেখেন ফালায় রাখছে। দেখেন এগুলো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এই যে এগুলো নষ্ট হয়ে গেছে। কত ভাঙি, এগুলো নষ্ট হয়ে গেছে। আর কলার বাগান, এখানে দুই রাস্তার আশেপাশে সারি সারি কলা গাছের বাগান। এখানে আমি আপনাদের, হ্যাঁ, এগুলা কি খালি সাগর কলা গাছ না অন্য অন্য কলাও আছে? সব সাগর কলা। দেখেন রাস্তার পাশে সারি সারি কলা গাছ, দেখেন অভাব নেই। আর এইখান থেকে যদি আপনাদের ভিডিওতে দেখাই, দেখেন আপনি মনে হয় খুঁজে পাবেন না, মানে এক সীমানা থেকে আরেক সীমানা শুধু বাঙ্গির গাছের। কাকা এই মাথা দুই মাথা দেখা যায় না, এত ভাঙি হয় এখানে। আমার তো খুব ভালো লাগতেছে। এই যে এগুলো মনে হয় বিক্রির জন্য কাকা রাখছে না? কাকা একটু ভিডিও করতেছে, আবার মনে কিছু করেন না কাকা। দেখেন হ হ, বৃষ্টিটা আরো বাঙ্গির অবস্থা খারাপ করে দিল। গ্রামটার নাম ছিল কি ভাই? আমরা ভাঙাভিটায় আসছি, দেখেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভিডিও করার। ভাঙাভিটা আসবো, নিজের হাতে ভাঙে দেখবো, লাড়বো, চাড়বো এবং আপনাদের মাঝে শেয়ার করব। এইটা একদম ন্যাচারাল কিন্তু ভাই, কোনো কেমিক্যাল নাই, একদম ক্ষেতের থেকে উঠায়া বিক্রি করতেছে। আমার এই পাশে দেখেন অভাব নেই, এই সাইডটা দেখেন অভাব নেই ভাই, যেখানে তাকাবেন শুধু ভাঙ্গি আর ভাঙ্গি আছে চিনাইল। আমার খুব ইচ্ছা ছিল ভাই, ইচ্ছা আমার পূরণ হয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আশা করি ভিডিওটা কিন্তু সবাই দেখবেন আপনারা।
এই ভাঙিগুলা বিক্রি হবে, বিক্রির জন্যই হয়তো এখানে প্রতিটা চাঙ্গারিতে সাজায় সাজায় রাখছে। ভাই একটু কথা বলি আপনার সাথে। ভাই বাড়ি কি ভাই এই এলাকায় ভাই না? না আমার এলাকা না, আপনার এলাকা ওই জায়গায় বাড়ি। ওই জায়গায় আটি না? কাকা আপনার বাড়ি এখানে না কাকা? আর একটু কথা কই। আমার বোন জামাই, বোন জামাই। কাকা এই বাঙি যে আপনারা তুলেন, এটা কি মাস থেকে কি মাসে পাওয়া যায়? এটা আপনার বাংলায় বলতে পারেন, ইংরেজিতেও বলতে পারেন। কি মাসে বাংলায় আসলে বলুন স্যার। বাংলায় বলেন। আর এই যে চৈত্র মাসে থেকে শুরু করি। চৈত্র মাসের থেকে শুরু করেন, বৈশাখ মাস পর্যন্ত থাকে। চৈত্র মাসে চৈত্র মাসে শেষ হয়ে যাবে। কাকার বাড়ি কি ভাঙা মিটা না? ও আচ্ছা কাকা, অসংখ্য ধন্যবাদ। ভাই একটু আসেন, আপনাদের একটু ভিডিওতে নেই। ভাইয়ের বাড়ি মনে হয় এখানে না? আমার ওই ভাঙ্গা বেটাতে আমরাও বাঙ্গি ফলন করি, আমাদেরও কৃষি জমি আছে। আমাদের বাঙ্গি এবার বেশি ভালো না, বৃষ্টির কারণে বাঙ্গি এবার সমস্যা হয়ে গেছে। বৃষ্টির কারণে এবার বাঙ্গির বাজার ভালো না, তেমন বাঙ্গিও ভালো না। দেখা যাক আগামীতে কি হয়। আবার এটা আমাদের পূর্বপুরুষের একটা ঐতিহ্যই বলা যায়। হ্যাঁ, তাই আমাদের এলাকার বেশিরভাগ কৃষকই বাঙ্গি চাষ করে। অন্যান্য ফসল আছে, যেমন রসুন আছে, ধনে আছে, রসুনও তো দেখলাম ভাই অনেক অনেক। রসুনও অনেক আছে। হ্যাঁ, আরেকদিন হবে। আরেকদিন ভাইয়ের নামটা যদি বলতেন। আমার নাম অটল মন্ডল, অটল মন্ডল না? আপনারা হিন্দু তাহলে নাম হিন্দু ধর্ম। ও তাহলে আপনাদের বাড়ি ভাঙা পিঠা? হ্যাঁ, আমাদের এলাকা সম্পূর্ণ হিন্দু ধর্ম, 100%। না, আপনাদের গ্রামটা কিন্তু ভাই খুব সুন্দর। আমাদের গ্রামে ভাই বর্ষার সময়তে আসলে আরো বেশি ভালো লাগে, চারদিকে পানি থাকে তো, আসবে জল থাকে। বর্ষা সিজনে আসলে চারদিকে আরো বেশি সুন্দর। বাকিতে লাখ লাখ টাকা পাইছে না কইলো। বাঙ্গির বাজার এবার বাঙ্গিতে নাই। বলে ফলন এবার বাম্পার, লক্ষ লক্ষ টাকা পাইছে। না না, বাঙ্গির বাজার এবার ভালো না ভাই, একদমই খারাপ। একদমই বাঙ্গির বাজার খারাপ এবার, প্রতিবারের তুলনায় এবার বাঙ্গির বাজার একদম খারাপ। এবার এই বৃষ্টিটা নষ্ট করে বৃষ্টিতে বাঙ্গি নষ্ট করছে এবং বাঙ্গি অনেক দূষী, নষ্ট হইতেছে বেশি। ঠিক আছে ভাই, ভালো বাঙ্গি ঠিক আছে ভাই। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। এটা বাঙ্গি, এটা চিনাইল না ভাই? এটা চিনাইল না? ও এই চাঙ্গারি ভাই কি হিসাবে আছেন একটু যদি বলতেন। একটু শুধু জানতে চাই ভাই, একটু যদি বলতেন আর কি। মানে 300 থেকে 500-র ভিতরে চাঙ্গারি বিক্রিওয়ালা যে কটা থাকে। এটা মনে হয় আপনার একটা ঐতিহ্য ভাই না? মানে আপনার বাবা হয়তো আপনার দাদারা কইরা গেছে এগুলো না? এটা কিন্তু একটা ঐতিহ্য আপনারা ধরে রাখছেন নাকি? হ্যাঁ, এটা কিন্তু একটা ঐতিহ্য। দেখেন সারি সারি, মানে এই মাথা তো ওই মাথা দেখা যায় না, এত বাঙ্গি হয় এখানে। মানে এক কথায় বাঙ্গির গ্রামে আইছি, তাই না? বাঙ্গি গ্রাম নাকি? আপনারাও কিন্তু সময় যদি পান আসবেন, এই বছর শেষ, সামনে বছর চৈত্র মাসে যদি বাংলায় আসেন তাহলে হয়তো এরকম দৃশ্য আপনারা দেখতে পারবেন, নিজের হাতে বাঙ্গি ছিতে পারবেন, অল্প টাকায় কিনতে পারবেন। আপনাদের মানে সামনে বছরের জন্য নিমন্ত্রণ দিলাম, এই বছর শেষ। এই বছর খুব একটা পাবেন না, কারণ বৃষ্টিতে এবার ব্যবসা শেষ। বাঙ্গির ব্যবসা একদম ধস নামছে না ভাই এবার। যারা ব্যবসায়ী ওরা খুব খারাপ পজিশন আছে। আরো 15 দিন না, আরো 15 দিন থাকবে, তারপর আর বাঙ্গি সিজন শেষ, আবার নতুন ফল টল আসবে। এটা আর 15 দিন থাকবে। তার মধ্যে আকাশের অবস্থা ভালো না, ভিডিওটা আর বেশি বড় করব না। তো আপনাদের সবার মানে আসার জন্য আমন্ত্রণ রইল ভাঙা পিঠা। আমরা তো যে তিনজন আইছি, ওই যে আমার সম্বন্ধে একটা বন্ধু হয়েছে ওইখান থেকে। ওই দেখেন বাঙ্গি খাওয়ার পাবলিক আইতাছে। বাঙ্গি খাওয়ার পাবলিক আসতেছে এখানে। শিমুল ভাই আর হচ্ছে অশান্ত ভাই শান্তি। আমাদের নতুন ছবি আসতেছে, শান্তি ভাই। দেখেন কিভাবে খাইতেছে ভাই, কেমন লাগতেছে ভাই? আগে আগে আপনাদের ইটা নেই বাঙ্গি ভালোই মিঠা আছে ভাই।
মোটামুটি সন্দীপ ভাই এদিক তাকান, ভাঙি না তোমার কি নাই দেন আমার ছিলেন আপনার ভিডিওটা ধরেন, হ্যাঁ হ্যাঁ ভিডিও রাখাই ভাঙ্গি বাগানে এলাম, এই যে এখান থেকে ধরেন আপনার করা আছে এখানে, আপনি এখানে ধরবেন তো এভাবে ধরে রাখবেন খালি, ভাঙ্গিটা খাবো আমরা। চিনাই চিনাই না ভাই এটা তো চিনাইল, তো যদি আইসা এখানে এটা না খাই তাহলে আপনাদের ধারণাটা কিভাবে দিব আমরা। তো শুরু করি, দেখি মিঠা না বাউলা, বাউলা বাউলা এটা একেবারে বাউলা ভাই। এটা যদি এখানে আসার খুব ইচ্ছা লাগে তাহলে চৈত মাসে আসো না। ব্যাগে কয়টা হতো ভাই, কি কয়টা হতো 3-4টা? মাত্রে হুম, মাল তার বেশি নিতে পারবে না, বস্তা লাগবে। আস্তে 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 পুরান না ভাঙ্গি ভাই, আমার খুব ইচ্ছে ছিল ভাই ইচ্ছাটা, পুরো বাউলা ভাই, বেলে ভাঙ্গি, একদম বেলে ভাঙ্গি ভাই। মোটামুটি মানে খারাপ বলবো না, যেটা সত্যি সেটাই বলবো, খারাপ না, ভালোই। বন্ধ করো না এই যে একদম বেলে, আমার কাছে তো সেই স্বাদ লাগতেছে। ওটা তো আমি দেখাইলাম বাঙ্গি, আর এটা হচ্ছে চিনাইল, এটা আকারে লম্বা হয় আর ওটা গোল হয়। এই ভাই এই ভিডিওটা দেখেন এখানে একটু, দেখা যাইতেছে, হ্যাঁ এটা হচ্ছে চিনাইল, মানে কাঁচা, এটা রং এখনো আসে নাই, তবে মিনিমাম 10 থেকে 12 দিন সময় লাগবে এটা রং আসতে। এটা হচ্ছে লম্বা, এই দেখেন কত অসংখ্য, এই যে হয়েছে, এই যে দেখেন, এই যে দেখছেন, আর এইটা হচ্ছে বাঙ্গি, এগুলোর রং এখনো আসে নাই, তারপরও 8 থেকে 10 দিন তো লাগবেই এটা রং আসতে। এই দেখেন, আর কিন্তু সাবধানে হুঙ্গা আছে, হাতের মধ্যে বিনবো কিন্তু, হ্যাঁ হুঙ্গা আছে, এই দেখেন, অভাব নেই অভাব নেই, এই দেখেন, এই যে এটা কাঁচা, এটারও মোটামুটি 10 থেকে 12 দিন লাগবে আপনার রং আসতে। আর ওইদিকে দেখাই, দেখেন ভাঙ্গি চিরা টিরা, কিন্তু ওই যে একজন দাদা নিয়ে আসতেছে, ওই যে দেখেন, দেখছেন, এগুলা হয়তো বাজারে তারা বিক্রি করবে, বিক্রি করার জন্যই। দেখেন, আমি এত বড় ভাঙ্গির বাগান আমি আমার লাইফে এটা প্রথম দেখলাম, এই কারণেই মনে হয় ভাঙ্গাবিটাকে ভাঙ্গির স্বর্গ বলা হয়ে থাকে বা ভাঙ্গির গ্রাম বলা হয়ে থাকে। অসংখ্য, আমরা তো একদম একটু দেরি করে ফেলছি, আর যদি 10টা দিন আগে আসতাম তাহলে হয়তো অনেক দেখা যেত। আজকে ভাঙ্গি বাগান আইলাম আমি, শিমুল দা, আমি অশান্তি ভাইয়ের ভাই শান্তি, শান্তি ভাই আইলো। শান্তি ভাই একটু কিছু বলবেন, আপনি ভাঙ্গা বিটা আইসা কেমন লাগতেছে ভাই? না, আমার কিছু বলার নাই, হ্যাঁ আমি খুবই এখন নিয়ে আছি। আপনি কেমন লাগলো ভাই ভাঙ্গা বিটা আইসা? ভাই আপনি যে আগে আইছেন, আমি ফার্স্ট টাইম। আমি একদম ওই সাইড দিয়েছি, আমি ওই ওই সব মরিচা দিয়েছি। হ্যাঁ বাঙালিটা মরিচা দিয়েছি, মরিচাটা পার হয়েছি ওই জাম ওই কইলের বন্ধু তো আমি এদিকে আইনি। ফার্স্ট এত বড় শখ দেখি নাই। ওই দেখেন নিয়ে আসতেছে ভাই, ওই যে দেখেন। এইদিকে সময় কাটালি ভালো ছিল। আমার দোকানে এই মনে করলা তরমুজ না খাই এটি খেতাম। হ্যাঁ তরমুজ তুমি স্বাদ হয় জায়গা, সব তরমুজটা ভালো হয় না। কালকে একটা তরমুজ করলাম 700 টাকা, ওই মিটফুটের মধ্যে 700 টাকা 600 টাকা করে এলাম তরমুজ একটা। এখন দেখেন এখানে কিন্তু অনেক কুমড়া ধরছে, দেখেন এই যে কুমড়া দেখছেন, এই যে কুমড়া দেখেন, এই যে এই যে দেখছেন, দেখেন কত কুমড়া ধরছে এখানে। এটা কিন্তু কুমড়ার বাগান, মানে কুমড়ার ক্ষেত করছে এখানে, দেখেন প্রচুর পরিমাণে কুমড়া ধরছে, দেখছেন ওই যে দেখেন, এই যে এই যে প্রচুর কুমড়া ধরছে ভাই, ও পাইকাল হলুদ হয়ে রয়েছে ভাই কুমড়া, এই যে দেখেন। এই বাঙ্গিগুলা এক খাচ্ছি, একটা ওরার ভিতরে চাঙ্গারির ভিতরে
মোটামুটি 10 থেকে 15টার মতো বাঙ্গি আছে, দাম 200 থেকে 300 টাকার ভিতরে। হুম। শনিবার মেরিল পাটলে শনিবার কালকে শুক্রবার কি করেন মেরিল পাট করতে পারবো না, আরো অরিজিনাল আমরা ই করছি মানে এক জগ পারি না আমার মাথা ঢালেন ভাই ঘাত করে যে মূর্তি না ভাঙ্গি দিয়ে এবার কাকা লস আপনার। আপনি যে পরিস্থিতি দেখেন এগুলো গরু রাখার না ফালা যাচ্ছে আরে কি গরু এমনি কত খাইবে, আর একটা দেখা যায় গরু ওই যে কি কইলো, গরুতে খাইলে বলে সমস্যা আছে, কয় যদি অভ্যাস করলে দেয় বিপদ। আরে গরুর বাঙ্গি খাওয়াইলে ভালো ভাই পাত কম কিছু খাইবার কিছু খাইবার চাই না, দেখা গেল। আর রাবের মতো কাজ করে দেয়, রাবের মতো মিঠা মিঠা লাগে না একটু? একেবারে এডি খায়া মিঠা লাগে না এইটা পেট বালিশ হয়ে দেবো গা ভালো হয়ে যায়, এটা মিঠা মিঠা লাগে। আর অন্য কিছু খাইবারই চায় না হালা গাছ পাত খাইবে ফেলে না বাঙ্গি আছে অন্য আরে এডি তো মনে করেন মানুষের এই কমাই তো যারা করে দাদা আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে বাঙ্গির জন্য ওই জায়গাটাই মনে হয় বিখ্যাত ভাইয়া, সবচেয়ে ভাঙা পিঠা। এইখান থেকে মনে হয় অল বাংলাদেশে ভাঙ্গি যায় আমাদের জানা মতে, তবে আমাদের জানা মতে। এইখান থেকে আমার মনে হয় পুরো বাংলাদেশে ভাঙ্গি যায়। আপনার এইটা তো একটা জায়গা দেখাইলাম, ওই দিকটা এই দিক দিয়া একটা ছোট এক্সাম্পল দেখাইলাম, ওই দিকটা ভর্তি ভাই, মানে এত ভাঙি হয়। আমার মনে হয় এটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি। আর এই যে বলবেন যে বাঙি পয়চা গেতেছে, ফ্যান ফেলাই দিতেছে, তো এক দিদিরে জিজ্ঞেস করলাম, দিদি বলল যে আমরা বললাম যে গরুরে খাওয়ান না, গরুরে যদি অভ্যাস করাই তাহলে সব ভাঙি খাইব, তাহলে সমস্যা হইবে, এই কারণে আমরা গরুরে তেমন একটা খাওয়াই না। ভাঙ্গির অভ্যাস করলে বলে পরবর্তীতে সমস্যা হবে। এগুলো কিন্তু কুমড়ার গাছ, কত ইয়ের জীবন তাদের, দেখেন কঠোর জীবন, সারাটা দিন বন্ধে পইরা থাকতে হয়। হ্যাঁ, সারাটা দিন কিন্তু বন্ধে পইরা থাকতে হয় তাদের। তো এটা কিন্তু একটা খুব চ্যালেঞ্জিং লাইফ, যারা কৃষি কাজ করে খুবই একটা চ্যালেঞ্জিং লাইফ। আর আমার পিছে দুইটা গরু দেখেন, মানে এটা গরুর বাছুর, সুন্দর কিন্তু খাইতে আসছে। আমার দিকে থামলো, কি ভয় পাইলো কি না? তুমি কি আমারে ভয় পাইলা শোনা? তুমি কি ভয় পাইলে আমারে দেখা? ভয়ে কোনো কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নাই। এই যে দেখেন, ভয়ের কিচ্ছু নাই। এই যে ভাঙা ভিটা ভাঙ্গির বাগান থেকে আপনাদের বিদায় জানাচ্ছি। আমার ফেসবুক পেজটা হচ্ছে, আমার 3টা পেজ, একটা হচ্ছে এইচজি তপু ঘোষ সজীব, আর একটা আছে শুধু সজীব ঘোষ, আর একটা আছে তপু ঘোষ দোলন। 3টা আমার পেজ, কিন্তু মূলত আমি এটাই বেশি চালাই, এইচজি তপু ঘোষ সজীব। ভিডিওটা আসতেছে, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আমরা যতটুকু জানলাম ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই ভিডিওটা ইউটিউব চ্যানেলেও দেওয়া হবে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ঘোষ সজীব ট্রাভেলার। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। শিমুলদা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। শান্তি ভাই টাটা দিয়ে দিন, সুন্দর করে টাটা দেন দর্শকদের, সুন্দর করে টাটা।